وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রবিউল আউয়ালের এই দ্বিতীয় জুমাতে মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস এলে সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে একটা ভিন্ন আমেজ তৈরি হওয়া উচিত। কারণ পৃথিবী যখন জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন, অত্যাচার, অবিচারে পরিপূর্ণ হয়েছিল, লুটতরাজ ছিল যেখানে মানুষের সবচেয়ে ভালো উপার্জন, নারী ধর্ষণ ছিল যেখানে সবচেয়ে ভালো কাজ, এমনি ভাবে যেখানে নারীদের সুসংবাদ দেওয়া হলে চেহারা মলিন হয়ে যেত, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যে সময় মানুষের ফরিয়াদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল, সেরকম এক অন্ধকার সময় যখন পৃথিবীর ইতিহাস তাকাইয়ামে জাহিলিয়াত বলে স্মরণ করে, সেই সময় মরু প্রান্তরে একজন আগমন করলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে, আলো সমস্ত জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে আলোর মশাল জ্বালাবার জন্য যিনি আগমন করেছেন। কোরআন তাকে উদ্দেশ্য করে বলেছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন আরো সুন্দর করে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহাবিশ্বের জন্য রহমত করে আমি তাকে প্রেরণ করেছি, শুধুমাত্র কোন আরবের জন্য নয়, কোন দেশের জন্য নয়, কোন নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, কোন নির্দিষ্ট সময়ের জন্য নয়। সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসের সবকিছু ছেদ করে আমি তাকে মহাবিশ্বের জন্য প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে পরিষ্কার বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। শুধু এ পর্যন্তই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য তাকে আদর্শ রূপে গ্রহণ করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মূলত এই পৃথিবী হচ্ছে একটা মাহফিলের মঞ্চের মতো। একটা বিষয়ে মাহফিল হবে, আলোচনা হবে, বিষয়টা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। এই বিষয়ে ওয়াজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বক্তা নির্ধারণ করলেন, বিশ্বের জন্য নেতা নির্ধারণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির সূচনা দিয়ে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই আয়াত অনুযায়ী প্রতিটি মানুষ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহর খলিফা হয়ে পৃথিবীতে আগমন করে। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি খলিফা হয়, তাহলে বিশ্বের শৃঙ্খলা চলবে না। সেজন্য প্রয়োজন হলো, যেরকম ভাবে ভোট দিয়ে কিছু লোকদেরকে এমপি বানানো হয়, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের থেকে কিছু লোককে নির্বাচন করবেন, বাছাই করবেন রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য যেই লোকগুলোকে বাছাই করেছেন, তারা আর কেউ নন, তারাই হচ্ছেন নবী এবং রাসূল। কোরআন বলছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াজআলনাহুম আইম্মা। আমি তাদের সকলকে, নবীদের সকলকে ইমাম বানিয়েছি, লিডার বানিয়েছি, নেতা বানিয়েছি। এটা শুধু মসজিদের নেতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাআলনাহুম আইম্মা। আমি তাদেরকে ইমাম বানিয়েছি, লিডার বানিয়েছি, নেতা বানিয়েছি,
যারা আমার নির্দেশে পৃথিবীকে পরিচালনা করবেন। সেই ধারাবাহিকতাই চলছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুম আম্বিয়া। বনি ইসরাঈলের নেতৃত্ব দিত, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, সব কিছু নবীদের হাতেই ছিল। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখার। যখনই একজন নবী মারা যেতেন, তার স্থানে আরেকজন নবী স্থানাভিষিক্ত হতেন। ওয়া আনা খাতামুন নবিয়্যিন। কিন্তু জেনে রাখো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের ধারা চলতে লাগবে। আমি এটাকে এভাবে উদাহরণ দিই। একটা বড় মহাসম্মেলনে একটা পোস্টার করা হয়। পোস্টারের হেডলাইনে বড় বক্তার নাম লেখা থাকে, প্রধান বক্তার নাম লেখা থাকে, নিচের দিকে অনেকগুলো বক্তার নাম লেখা থাকে। কিন্তু মাহফিল যখন শুরু হয়ে যায়, প্রধান বক্তার খবর নেই। নিচের দিকের ছোট বক্তারা বক্তব্য রাখছেন, বক্তব্য দিচ্ছেন, চলে যাচ্ছেন, একের পর এক আগমন করছেন। আর সকলের মুখেই একটা বক্তব্য থাকে, প্রধান বক্তা এসে বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিবেন, অমুক বক্তা আসবেন, একটা আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবি পৃথিবীর মাহফিল শুরু হয়ে গেল। আদম থেকে শুরু করে সব বক্তা আগমন শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর দায়িত্ব পড়লো প্রধান বক্তার জন্য মঞ্চ তৈরি করার জন্য। প্রধান মেহমান আসবেন, মহাবিশ্বের মহা মেহমান আসবেন, রব্বুল আলামিনের পক্ষে মেহমান আসবেন, রাহমাতুল লিল আলামিন আসবেন, মহাবিশ্বের রবের পক্ষ থেকে মহাবিশ্বের রহমত আসবেন, যার উপরে নাযিল হবে হুদাল লিল আলামিন। সেই মহান ব্যক্তি কি যিকরাল লিল আলামিন, তার জন্য মঞ্চ তৈরি করা দরকার। মঞ্চ তৈরি করার জন্য আর কাউকে না, ইব্রাহিমকে দায়িত্ব দিচ্ছেন। কোরআন বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, তিনটা দোয়া করেছিলেন, রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি এবং আমার পুত্র মিলে তোমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার জন্য খানায়ে কাবা নির্মাণ করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, সবকিছু করলাম। তুমি যদি কবুল না করো, কোনো লাভ নেই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। তুমি তো আমাদের অন্তরের খবর জানো, মুখের কথা শুনতে পাচ্ছ। প্রথম দোয়া, যেই কোনো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, প্রথম দোয়া করতে হবে, তুমি কবুল করো। রব্বানা বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুখস্থ করবে, বাপের শেখানো দোয়া। আমাদের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে তাওহীদের পিতা, দোয়া শিখালেন। 2 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া রাব্বুল আলামিন। আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, কবুলও করলাম। কিন্তু অনেক কপাল পোড়া আছে যারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। এলাকার লোকদেরকে বলবো, এই মসজিদের সাথে দেখলাম অনেক ঘর আছে, সুন্দর আছে, একটা অত্যাধুনিক নিজেদের সন্তান পড়তে পারে এরকম একটা মাদ্রাসা করবেন ইনশাআল্লাহ। এই জেনাতল মাদ্রাসা না, যেই মাদ্রাসার ছাত্র হবে আরবিতে বললে আরবদের মতো, ইংরেজি বললে ইংরেজদের মতো, বাংলা বললে বাঙালির মতো। এই মোরাদর আলেম তৈরি করে লাভ নেই। যারা সাহসে হবে হামজার মতো, যারা যোদ্ধা হবে আলীর মতো, আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অনেক প্রিয়, অনেক ভালো। সেরকম আলেম তৈরি করা দরকার। আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। এই যে দেখেন অনেক ছাত্র এসে গেছে, এরা সেই আলেম। আমরা আশাবাদ, এখানে যারা আপনারা কমিটির লোকজন আছেন, এলাকাবাসী আছেন, আপনারা এরকম একটা, যেহেতু মসজিদ আছে, মাদ্রাসাও তৈরি করাই আছে, সাহস করেন, অর্থ ব্যয় করবেন, মসজিদ তৈরি হবে। নিজের সন্তান পড়ে না, মাদ্রাসায় নিজের সন্তান পড়ায় না। এই কপাল পোড়াদেরকে আল্লাহর রাসূল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ধিক্কার দিচ্ছেন। উনি শিখিয়ে দিলেন। 2 নম্বর দোয়া করলেন, কি দোয়া করবে শোনো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি,
তুমি মাদ্রাসা মসজিদ কবুল করে নিয়েছো, কিন্তু আমরা যদি কবুল না হই কপাল পোড়া হয়ে যাব। ও রব্বুল আলামিন, তুমি আমাকে বা আমার সন্তানদেরকে তোমার এই ঘরের জন্য ইবাদত করা, এই ঘরের খেদমত করা, এখান থেকে ইলম অর্জন করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম এখানে কাজ করার তৌফিক দান করো। দোয়া বুঝতে পেরেছেন? এলাকার লোক ভালো করে শুনবেন। 3 নম্বর দোয়া, মসজিদ তৈরি হয়ে গেল, কবুল হয়ে গেল, আপনারাও কবুল হয়ে গেছেন, সন্তানরাও কবুল হয়ে গেল। এখন সন্তানদেরকে পড়াবার জন্য শিক্ষক দরকার, মসজিদে ইমাম দরকার। অবশ্য আপনাদের সে চাহিদা আছে, আপনারা তো আমাকে কত অনুবেদনা করেছেন সেই শুরু থেকে, জেল থেকে বের হওয়ার পরে। 3 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, খানায়ে কাবা নির্মাণ করেছি, হেদায়েতের কেন্দ্র তৈরি করেছি, আলোর বাতিঘর তৈরি করেছি। তুমি কবুল করেছো, আমাদেরও কবুল করেছো, আমাদের সন্তানদেরও কবুল করেছো। এখন তো শিক্ষক প্রয়োজন, আমাদের সন্তানদের কে পড়াবে, কে শিক্ষা দিবে? 3 নম্বর দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হে আমাদের রব, তুমি আমাদের সন্তানদের মধ্যে রাসূল পাঠাও। মিনহুম, তাদের থেকেই, কোনো ফেরেশতা রাসূল না, জিন না, অন্য কিছু না, আমাদের সন্তানদের মধ্য থেকে রাসূল পাঠাও। পরিষ্কার মনে রাখবেন, অনেক লোক আছে রাসূলের ভালোবাসা বয়ান করতে গিয়ে আল্লাহ রাসূলের ভাষাই দেয়। খ্রিস্টানরা অতিরঞ্জন করে নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে, ইহুদিরা ওযাইরকে আল্লাহর পুত্র বলেছে, খ্রিস্টানরা যিশুকে আল্লাহর পুত্র বলেছে। ইসলাম পরিষ্কার করে দিচ্ছে, নবী আল্লাহর পুত্র নন, নবী আল্লাহর অংশ নন, নবী আল্লাহ নন, নবী হচ্ছে মানুষের নবী। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম, আমার সন্তানদের মধ্যে রাসূল পাঠাও, মিনহুম, তাদের মধ্য থেকে। কোন জিন রাসূল না, ফেরেশতা রাসূল না, আল্লাহ রাসূল না, রাসূল হবে মানুষ। রাসূল হবে কে? যাতে করে মানুষের দৈনন্দিন কাজ, পেশাব করা, পায়খানা করা, হাগা মোতা, খাওয়া দাওয়া, ঘুমানো, সবকিছু, স্ত্রী সন্তান সব শিক্ষা দিতে পারে এমন একজন রাসূল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যার প্রধান কাজগুলো হবে, প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতকে তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, হিকমা শিখাবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। আমি এটা আগে আলোচনা করেছিলাম, দোয়ার মধ্যে একটু ধারাবাহিকতায় ভুল হয়ে গেছে। কারণ ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়া, তাজকিয়া মানে পরিচ্ছন্ন করা। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে পরিষ্কার আগে করে, ঘষে মেজে ধুয়ে মুছে পুরাতন রং পরিষ্কার করে তার নতুন রং করে। ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়ায়ুযাক্কিহিম চলে গেছে শেষে, উল্টো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে তারপরে কবুল করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত দেখবেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি আল্লাহ, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত প্রথম কাজ। 2 নম্বর কাজ ওয়া ইউযাক্কিহিম, আত্মাকে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করবেন। ওই যে বললাম, ঘষা মাজা আগে, পরিচ্ছন্ন করবার আগে অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া যত কিছু বসে আছে, খাজা বাবা, কাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, যত রকমের গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যে সমস্ত নেতা নেত্রী আল্লাহ আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, এই সমস্ত যত কুসংস্কার আছে, এক আল্লাহ ছাড়া অন্তরের ভিতর থেকে সমস্ত কিছুকে লা ইলাহা ইল্লাল্লাহ করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসাবে। এটার নাম তাজকিয়া। এর নাম কি? আত্মশুদ্ধি। এটাই তাওহীদের মূল ভিত্তি। এটাই বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে সরাসরি দেখতে পাচ্ছে। কোনো ভায়া নাই, মাধ্যম নাই। আর তুমি জিকির করতে বসতে বলো, আমি আমার কলমের দিকে মুতাওয়াজ্জু, আমার কলব বিশ্বাসকে কলমের দিকে মুতাওয়াজ্জু, তার কলব তার পীরের দিকে, এইরকম হাজার ভাইয়া মাধ্যমে তার আল্লাহর দিকে শিরক করেছো। তুমি যখন তোমার কলব তোমার পীরের কলমের দিকে মুতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন তার স্ত্রীর কলমের দিকে মুতাওয়াজ্জু আছে, এটা তোর কলব কোথায় যাবে? তুমি যখন তোমার পীরের কলমের দিকে মুতাওয়াজ্জু আছো, তোমার পীর তখন পায়খানায় বসে আছে, তোমার কলব কোথায় যাবে? ভণ্ডামি, শিরক। এজন্য বলছে ওয়ায়ুযাক্কিহিম,
সরাসরি আল্লাহর ইবাদত করবে। লা ইলাহা মানে কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই। কোরআন পরিষ্কার বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, সূরা ফাতিহাতে বলা হচ্ছে। এখানে কোনো ভায়া মাধ্যম আছে? এইখানে কলম মুতাওয়াজ্জ করো, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার দিকে মুতাওয়াজ্জ করি নাই, মুতাওয়াজ্জ করলাম আমার পীরের দিকে, তারপরে ইয়াকা নাবুদু বলা হচ্ছে। এখানে ভালো করে বুঝবেন, ইসলামের রূহ, ইসলামের প্রাণ শক্তি হচ্ছে তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম সে দোয়াই করেছিলেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তর থেকে সমস্ত কিছু খালি করে আমরা ইবাদত করবো শুধুমাত্র কার? শুধু আল্লাহ। ইবাদতের তরিকা শিখবো নবী রাসূলদের থেকে। সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করো, হুকুম কার? আল্লাহ। সালাত কেমনে কায়েম করবো? তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হজ করবো, ফরজ হুকুম করেছেন কে? হজ কেমনে করবো? তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিয়াম পালন করবো, ফরজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেমনে সিয়াম পালন করবো? মুহাম্মাদুর সোজা কথা, হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তরিকা মুহাম্মাদুর, এর বাইরে আর কোনো কিছু নেই। এটাই বলা হয়েছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব হিকমাতের তালিম দিবেন, এটার নাম তাওহীদ। সব কিছু পরিষ্কার করে তারপরে কিতাব হিকমাতের তালিম নতুন রং করবেন। ইব্রাহিম দোয়া করছেন, মাহফিলে গিয়ে চলেছে, বক্তা আগমন চলছে, মাঝখানে অনেক বক্তা এসে গেছে, এবারে প্রধান মেহমানের আগের বক্তা এসে গেছেন ঈসা আলাইহিস সালাম। তিনি এসে বললেন ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনী ইসরাঈল শুনে রেখো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি। অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে মুসা নবীর প্রতি যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল সেটাতে এবার স্বীকৃতি দিচ্ছি। অমুবাশশিরাম বিরাসূলিন, আর আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূল সম্পর্কে, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন তার নাম আহমদ। তার নাম কি? আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের নবীজির নাম আসমানে আহমদ। আসমানে কি? আহমদ, জমিনে মুহাম্মদ। জমিনে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। তার মানে সৃষ্টির যত প্রশংসা আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়, সমস্ত প্রশংসার মধ্যে সর্বাধিক বেশি প্রশংসা যিনি করেন তার নাম হচ্ছে আহমদ। বোঝা গেল, আল্লাহ প্রশংসা জিন করে, ফেরেশতা করে, গাছগাছালি করে, মাছে করে, পাহাড় পর্বত করে, ফেরেশতারা করে, সব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন তিনি কে? আহমদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। জমিনে কি? মুহাম্মদ মানে প্রশংসিত। তার মানে দুনিয়ায় যত মানুষের প্রশংসা করা হবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের প্রশংসা একাত্র করে যা হবে, মুহাম্মাদের প্রশংসা তার চেয়ে বেশি হবে। মুহাম্মদ বলতে লোভ লাগছে, মুহাম্মদ আহমদের দুটো নাম। আরবি আপনারা পড়েছেন, প্রত্যেকটা আরবি অক্ষরের মধ্যে দুই রকম অক্ষর আছে, নোক্তাওয়ালা, নোক্তা ছাড়া। আলিফ খালি বার নিচে এক নোক্তা আপনারা পড়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আহমদ লিখতে যে কয়টা অক্ষর, মুহাম্মদ লিখতে যে কয়টা অক্ষর, কোন নোক্তা আছে কিনা? নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি এমন ভাবে তৈরি করেছি, আপনার নামের মধ্যে আমি কোনো ফোঁটা রাখি নাই, কালো দাগ রাখি নাই, আপনার চরিত্রের মধ্যে আমি কোনো কালো দাগ, কোনো ফোঁটা দাগ রাখি নাই। নবীর চরিত্র নিয়ে কথা বলো, নবীর চরিত্র নিয়ে কলঙ্ক করার জন্য, কটূক্তি করার জন্য বিগত জালিম শাহী একদল নাস্তিক মোর্চাদেরকে শাহবাগী দল করেছিল, যাদের কাজ ছিল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এখনো তাদের যে অংশটা পালিয়ে গেছে, বিদেশ বসে দেখবেন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এই রবিউল আউয়াল মাসে সবক নিতে হবে। বাংলার জমিনে যদি কোনো আল্লাহর নবীর দুশমন, কোনো মুস্তাফে রাসূল, কোনো পাপক আল্লাহর নবীর শানে কোনো কটূক্তি করে, অশ্লীল কথা বলে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই বাংলার জমিন তাকে দেখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর নামের মধ্যে কোনো নোক্তা ওয়ালা অক্ষর নেই। আমি আরো বলবো, মুহাম্মদ বলে দেখুন, ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেই নবীর নামের অক্ষরগুলো বলতে গেলে ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যায়, এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র যারা তাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে সব জায়গায় কায়েম করবে, সেই জাতির অন্তরের সঙ্গে অন্তর মিলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটাই হয়েছিল।
আরব দেশে মানুষ মারামারি করতো, যুদ্ধ করতো, সেই ফৌজদার যুদ্ধ, যেটাকে ফিজার যুদ্ধ বলা হয়, আউস খাজরাজের যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলোকে মিটিয়ে দিয়ে ভাই ভাই তৈরি করে দিয়েছে। কোরআন বলছে ওয়াকুনতুম আলা শাফা জুরুফিন শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে একে অপরের শত্রু, তোমরা ছিলে ধ্বংসের দ্বার প্রান্তে, আল্লাহ তাআলা ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তোমাদের মুক্তি দিয়েছেন, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। নবী আসলেন, পৃথিবীতে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসলেন, তার পিতা আগেই মারা গেলেন। আবু লাহাব, আল্লাহ নবীর আপন চাচা, তাকে গিয়ে তার দাসী খবর দিল, সুয়াইবা, তোমার যে ভাই মারা গেছে মুহাম্মদ আব্দুল্লাহ, তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে, নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবু লাহাব খুশি না বেজার? মিলাদ মানে জন্ম। ভালো করে শুনুন, আল্লাহর নবীর মিলাদকে কেউ অস্বীকার করে নাই। আপনাদেরকে বিভ্রান্ত করে অমুকে মিলাদ মানে না, মিলাদ মানে জন্ম। আল্লাহর নবীর মিলাদ আবু লাহাব মানে, আল্লাহ নবীর মিলাদ আবু জাহেল মানে, আল্লাহ নবীর মিলাদ মুসলিমরা মানে, আল্লাহ নবীর মিলাদ অমুসলিমরা মানে, আমেরিকা মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, নাস্তিকরা মানে। নবীর জন্মগ্রহণ করেছেন, এতে কার কোনো সন্দেহ আছে? তো মিলাদে কি সন্দেহ আছে? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে ওইটা না যেটা একটা অনুষ্ঠান করা হয়। আল্লাহর নবীর মিলাদে আবু লাহাবদের কোনো আপত্তি নাই, খুশি হয়েছে। শুধু খুশি হয় নাই, যেই দাসী গিয়ে তাকে খবর দিয়েছিল, সেই দাসীকে সে আঙ্গুলের ইশারায় মুক্ত করে দিয়েছে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আবু লাহাবকে দেখানো হয়েছে। জিজ্ঞেস করেন কি অবস্থা? আবু লাহাব বলল, খুব কষ্টে আছি, তবে তোমার জন্মের খবর শুনে খুশি হয়ে আমি আঙ্গুলের ইশারায় বান্দিকে আজাদ করে দিয়েছিলাম। এই কারণে প্রতি সোমবার আমার আঙ্গুলের ভিতরে একটা পানীয় পাই, দুধের মতো, ওটা পান করলে তৃষ্ণার যে কষ্টটা ওইটা কিছুটা লাঘব হয়ে যায়। রাহমাতুল আলামিন। আবু লাহাব বঞ্চিত হয় নাই, আবু লাহাব খুশি। আমরাও দেখি আল্লাহর নবী যখন এগিয়ে যাচ্ছেন, সাথে সাথে প্রথম দিকে তিনি রাখালগিরি করলেন। তাফসিরে লেখে, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলে কি রাখালগিরি করতে হয়েছে, বকরির রাখাল। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরির রাখালগিরি করেছেন? বলে, হ্যাঁ, আমিও বকরির রাখালগিরি করেছি। কেন ছাগলের রাখালগিরি করতে হচ্ছে? দুইটা কারণ। এক নাম্বার কারণ, ছাত্ররা ভালো করে বুঝে রাখো, তোমরা ভবিষ্যৎ নেতা, তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। ছাগল হচ্ছে সবচেয়ে গরিব প্রাণী, অসহায় প্রাণী। তার মানে উটের রাখালদের গরম থাকে, অহংকার থাকে, ঘোড়ার রাখালদের অহংকার থাকে, বকরির রাখালের অহংকার থাকে না, কারণ বকরি মিসকিন জানোয়ার। এটা তার আত্মশুদ্ধির দিকে ইঙ্গিত। দুই নম্বর বিষয় হচ্ছে, বকরি এমন এক প্রাণী, যদি 10টা বকরি একসাথে রশি ধরে টান দেন, সামনের দিকে খাবি দেবে, পা হেঁচড়ে যাবে, সামনে আসবে না। আর পিছনে গিয়ে রাগ করে বাড়ি মারলেন, এক এক দিকে দৌড় দিবি, মেজাজ যাবে খারাপ হয়ে। এইরকম বকরি মার্কা লোক, সামনে টানলে খামি দিবে, পিছনে টানলে এক একটা দৌড় দিবে এক একদিকে। এইরকম বিভিন্ন প্রকারের লোকদেরকে নিয়ে তোমাদের চলতে হবে। সেই জন্য তোমার মেজাজ যেন বিগড়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ছাগলের রাখালগিরি করিয়েছে। রাখাল থেকে আসলেন, এবারে আরো যুবক হয়ে গেলেন। মক্কার লোকদের মধ্যে একজন লোক ব্যবসায় মাল নিয়ে আসলো, একজন চাঁদাবাজ। চাঁদাবাজ আমার দেশেও আছে। আমার একটা জায়গায় কাজ দেখেছিল, হয়তো চাঁদাবাজি করতে গেছিল। আলহামদুলিল্লাহ, বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তারেক রহমান সাহেব বা তার সঙ্গে আরো যারা ছিল, যেই শুনতে পেরেছে জসিমউদ্দিন রহমানির প্রতিষ্ঠানে হামলা করেছে চাঁদার জন্য, সঙ্গে সঙ্গে কমিটি বিলুপ্ত করে দিয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করেছে। এটাই হওয়া উচিত, যাতে করে সন্ত্রাসীদের কোনো দল নেই, চাঁদাবাজদের কোনো দল নেই। আমি সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো, প্রত্যেকটা এলাকায় এলাকায় লাঠিয়াল বাহিনী তৈরি করো। চাঁদাবাজ গেলে মাইকে ঘোষণা দিয়ে এবং জানাই দিবে দিকে চাঁদাবাজ সব ওদের নেত্রী হাসিনার সাথে যোগ দেয়। পরিষ্কার সাহস রাখো। মুসলিম ও চাঁদাবাজের জন্য আজকে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মহল্লায় লাঠিয়াল বাহিনী তৈরি করো, যুবকের আক্রান্ত হও। তোমরা কোন দুর্বল নবীর উম্মত নও। আল্লাহর নবী যখন দেখতেন সেই লোকটা ব্যবসায়ের মাল নিয়ে মক্কায় এসেছে, একজন লোক প্রতারণা করে
তাতে কিনার ভান করে মালগুলো নিয়ে গেছে, তাকে নির্যাতন করেছে। সেই লোকটা চিৎকার মেরে সাহায্য চেয়েছিল, কেউ এগিয়ে আসলো না। তখন মক্কার কয়েকজন যুবক এগিয়ে আসলো, হিলফুল ফুজুল গঠন করলো। সেই লোকদের 4টা অঙ্গীকার ছিল। আমি এই বিস্তারিত আলোচনার কথা একটু পুরা জীবনীর উপর একটা রোশনি মারতে চাচ্ছি, আলো দিতে চাচ্ছি। 4টা ধারা আছে, আমার এখানে নোট করা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুরে যোগদান করলেন। শুধু যোগদান করেছেন তা নয়, তিনি যখন নবী তখনও বলেছেন এই ইসলামের মধ্যেও যদি ওই রকম কোন সংগঠন আমাকে আহ্বান করে, আমি সেই সংগঠনের সদস্য হওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। প্রশংসা করেছেন। কাজ ছিল মজলুমদের ডাকে সাড়া দেওয়া, কোন জালিমের পক্ষে না দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, মাজলুমের পক্ষে প্রতিশোধ নেওয়া। এইরকম 4টা ধারা নিয়ে হিলফুল ফজল সংগঠন করতে হয়েছিল। আল্লাহর নবী সেই সংগঠনের একজন সদস্য হয়েছিলেন। আরো সামনে বাড়তে লাগলেন, আরো বড় যুবক হলেন। এবারে মক্কার খানায়ে কাবা বন্যার প্লাবনের কারণে ভেঙে গেল, পুনর্নির্মাণ করা হলো। সমস্ত গোত্রের লোকে ঐক্যবদ্ধ হলো, কাবা পুনর্নির্মাণ করতে হবে। হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করব। হালাল পয়সা জমা করা হলো। ইঞ্জিনিয়ার বলল এই পয়সা দিয়ে খানায়ে কাবা যেই পর্যন্ত ছিল অতটা নির্মাণ করা যাবে না, হয়তো তোমাকে হারাম পয়সা লাগাতে হবে, নতুবা কিছু অংশ বাদ দিতে হবে। ইতিহাস সাক্ষী, আপনারা জানেন মক্কার খানায়ে কাবার পুনর্নির্মাণের জন্য হালাল পয়সায় যখন পূর্ণ ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না, তখন মক্কার নেতারা বলল আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে একটা অংশ ছেড়ে দিব। আজ পর্যন্ত হাতিমে কাবা একটা অংশ আপনারা দেখেছেন দেওয়াল দিয়ে ঘেরা আছে, ওইটাই সেই অংশ, যে অংশটা কুরাইশের লোকদের হালাল পয়সায় নির্মাণ করা সম্ভব হয় নাই, হারাম পয়সা তারা লাগায় নাই, কাবা এভাবেই রেখে দিয়েছে। মনে রাখতে হবে, আজকে যারা সুদ ঘুষ আর হারামের টাকা দিয়ে বিশাল বিশাল মসজিদ তৈরি করছে আর নাম কামাচ্ছে, অমুক বড় মিয়া সাহেবের কিয়ামতের মাঠে তোমার এই মসজিদ তোমার জন্য আযাবের কারণ হবে, নাজাতের কারণ হতে পারে না। আল্লাহ তাআলা হারামের উপার্জন কবুল করেন না। এই বিষয়ে মক্কার কাফেররা পর্যন্ত এই বর্তমান সমাজের মুসলমানদের চেয়ে অনেক অগ্রগামী ছিল। খানায়ে কাবার ইতিহাস পড়ুন আর বাস্তবিক কাবা দেখুন। একটা অংশ এখনো বাহিরে সাক্ষী দিচ্ছে যে মক্কার কুফাররা পর্যন্ত হারাম পয়সা কাবায় লাগায়নি। কাবা নির্মাণ করলো সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে। কি ভ্রাতৃত্ব, কি বন্ধুত্ব! কাবা নির্মাণ করছি, কিন্তু মুহূর্তের মধ্যেই সব ঐক্য ভ্রাতৃত্ব ভেঙে চুরমার হয়ে গেল। কারণ হজরে আসওয়াদ পাথর কে লাগাবে? প্রত্যেক দলের নেতারা চায় আমরা লাগাবো, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো, এই মর্যাদা আমরা নিব, তোমাদের দিব না। মারামারি লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়ে গেল। তখন চিন্তা করলো মারামারি করে লাভ নেই, একটা সিদ্ধান্ত করো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যেই লোকটা সর্বপ্রথম খানায়ে কাবার দিয়ে এগিয়ে আসবে সে ব্যক্তি যে সিদ্ধান্ত দিবে ওটাই মেনে নিব। এবারে অপেক্ষার পালা, দেখি আগামীকাল সূর্যোদয়ের পূর্বে কাবার দিকে কে এগিয়ে আসে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে সাফা মারওয়া পাহাড়ের দিক থেকে এক যুবক এগিয়ে আসছে। সেই যুবক আর কেউ নয়, সেই যুবক সে যে কখনো মিথ্যা হবে না, যে কোনো প্রতারণা করে না, যে ব্যক্তি গোটা আরবে আল আমিন বলে প্রসিদ্ধ। যা আল আমিন, আল আমিন এসেছে, বিশ্বস্ত রূপে এসেছে, আল আমিন এসেছে। সবাই গিয়ে তাকে স্বাগত জানালো যে তুমি তো আজকের এই সৌভাগ্যবান ব্যক্তি, আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, তুমি যেই বিচার করবে পাথর রাখার ব্যাপারে আমরা সেটাই মেনে নিব। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন ঠিক আছে। ইচ্ছে করলে তিনি নিজের হাতে রাখতে পারতেন, তিনি বলেন একটা রুমাল বিছাও, পাথরটা রাখলেন। এবারে দলপতিদেরকে, সব গোত্রের নেতাদেরকে বলেন এক একজন এক এক কোণা ধরো। এবারে সবাই ধরে ওই পর্যন্ত নিয়ে গেল, আল্লাহ নবী নিজের হাতে স্থাপন করে দিয়ে দিলেন। সবাই খুশি, এককভাবে আর কেউ এই মর্যাদা নিতে পারে নাই। এটাই হচ্ছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই তার অবস্থান। এটাই ছিল জনসেবার প্রতীক। আজকে তোমরা যারা নেতৃত্ব দিতে চাও, সমাজের কাজ করতে চাও, তোমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী সেই বিশ্বস্ততা অর্জন করেছিলেন যে কারণে তাকে আল আমিন বলা হয়েছিল। আল্লাহর নবী সেই সাহস অর্জন করেছিলেন যে কারণে মাজলুমরা সকলে তার পক্ষে ছিল। আল্লাহর নবী এবারে আরো কিছু পাওয়ার জন্য গাড়ে হেরায় গিয়ে চিন্তামগ্ন হতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফি গাড়ে হেরা, গাড়ে হেরায় কয়েকদিনের খাবার নিয়ে যেতেন, আবার খাদিজার কাছে আসতেন, খাদিজার খাবার তৈরি করে দিতেন, চলে যেতেন। একদিন হঠাৎ আসলো ইকরা পড়ো। ইতিহাস আপনারা জানেন,
দুইবার তিনবার বলে আমি বানাবে কারিম পড়তে পারি না। এবারে জিব্রাইল ধরে চাপ দিলেন। এরপরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী খাদিজার কাছে চলে আসলেন। হাদিসে বলা হয়েছে ইয়ারজুফু ফুআদুহু, বুকটা ধরফর করে কাঁপছিল আর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি জীবন আশঙ্কা বোধ করছি, আমি হয়তো আর বাঁচবো না। খাদিজা কি বলেছিলেন? না, আপনাকে আল্লাহ মারবেন না, কারণ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি গারে হেরাইকে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, ইবাদত করেছেন। না, একটা শব্দ এগুলো বলেন নাই, পরিষ্কার বলে দিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ। বুখারী শরীফের শুরুতেই 4 নম্বর হাদিসের পৃষ্ঠাগুলো দেখো, পরিষ্কার লেখা 3 নম্বর হাদিস পরিষ্কার লেখা আছে কাল্লা। খাদিজা বললেন না, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, এটা নিশ্চয়ই আপনাকে আল্লাহ তাআলা বিশেষ কোনো নিয়ামত দান করেছেন, কারণ আপনার ভিতরে বিশেষ কিছু গুণ আছে, যেই গুণগুলো অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের ঋণগ্রস্ত অসহায় মানুষের বোঝা আপনি বহন করে ঋণ পরিশোধ করে দেন। ওয়া তাকরিদ দাইফ, বিদেশি আগন্তুক মেহমানদের আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সাহায্য করেন। এই কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিল। বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এই কাজগুলো করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে তাহাজ্জুদের প্রসঙ্গ আসে নাই, এখানে গারে হেরাই দিয়ে আপনি ধ্যান করেন সেই প্রসঙ্গ আসে নাই, আপনি খানায় কাবায় তাসবিহ তাহলিল করেন সেই প্রসঙ্গ আসে নাই। বুঝতে হবে, তুমি যদি বিশ্বের নেতৃত্ব দিতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে এই গুণগুলো অর্জন করতে হবে, জনসেবার সাথে জড়িত হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। খেদমতুল খালক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দিয়ে যাচ্ছেন। নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর ওহদ বন্ধ ছিল, তারপরে ধারাবাহিক শুরু হলো। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাযিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আর গোপনে নয়, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে আপনাকে বলতে হবে। আল্লাহর নবীকে আরো বলা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরামিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। আল্লাহর নবী আরবের প্রথা অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, উঁচু জায়গায় উঠে একটা খবর দিলে ওটার গুরুত্ব হবে অন্যরকম। আল্লাহর নবী আরবের সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সাবাহা, ওহে সকালের বিপদ, ইয়া বনি হাশিম, ইয়া বনু ফিহর, ইয়া বনু মুত্তালিব, ইয়া বনু কুরাইশ, সব একত্র হয়ে গেল। নেতারা যে আসতে পারে না, এসে নিজের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালো, সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার সেই বিশ্বস্ততার স্বীকৃতি দায়ী করলেন, ও আমার মক্কার নেতারা, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে অপর পাশে শত্রু বাহিনী পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কা আক্রমণকে তছনছ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা সকলেই বলল নাম, আমরা জাররাবনা কাযিবান কত্তু, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, তুমি কখনো মিথ্যা বলো না। এটা বিশ্বস্ততার প্রতীক। বোঝা গেল সমাজে কাজ করতে হলে তোমাকে বিশ্বস্ত হতে হবে। ধোঁকাবাজি দেখে দুনিয়ার কেউ ভালোবাসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহা আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনুনা কুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা বলবে, আবিল জিজিয়া, অন্য বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, অথবা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের বশ্যতা স্বীকার করে থাকবে, অধীনস্থ থাকবে। মাত্র একটা কথা। আবু জাহেল দাঁড়িয়ে গেল, আর বলা হবে আশারা, মোহাম্মদ বলো একটা কেন 10টা কথা মানতে রাজি, আমরা বলো তাড়াতাড়ি সেই কথা কি। আল্লাহ নবী এখন বলবেন, সব শোনার জন্য চাতক হয়ে তাকিয়ে আছে। কি কথা? সেই কথা যেই কথা বললে মক্কার আরব দেশের মালিক বনে যাবে, অনারব বিশ্ব তাদের দিন গ্রহণ করবে এবং জিজিয়া কর দিয়ে থাকবে। একটা কথা মানলে এত বড় মর্যাদা, এত বড় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে গোটা বিশ্বের উপরে। তাড়াতাড়ি বলো। এবারে শুনুন, আল্লাহর নবীর চাচা আবু লাহাব নবীর জন্ম খবর শুনে খুশি হয়েছিল, কিন্তু এখন মিশন ঘোষণা হবে, কি বিরোধিতা করছে দেখুন কি হচ্ছে। আল্লাহর নবী এবারে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও হে বিশ্ববাসী, সেই একটি কথা আর কিছু নয়। সে কথা হচ্ছে সে কথা যে কথা আদম বলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যে কথা নূহ বলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, যেই কথা ইব্রাহিম বলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যে কথা মুসা কালিমুল্লাহ বলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, সেই কালেমা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, তোমার গোটা জীবন ধ্বংস তুমি আমাদের জন্য জড়ো করেছো। বুঝে গেল। তারা আর বলল, আলিহাদা জামাআতানা আজআলাল ইলাহা ওয়া আলা আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি কি সর্বনাশটাই না করেছো। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আমাদের এই যে বড় বড় দেবদেবী মূর্তি 360 মূর্তি দাঁড়িয়েছে, এইগুলো সব বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করতে হবে। আইন্না লা তারিকু লা আলিহাতিনা, আমরা কি আমাদের সব দেবদেবী, আমাদের খাজা বাবা, আমাদের গাজা বাবা, আমাদের লেন্টাওয়ালা, আমাদের মাজারগুলো সব ত্যাগ করবো। লে শাইর মাজনুন, এক শেষে দুই গালি শুরু হয়ে গেল পাগল কবির কথায়। যেই লোকটা একটু আগে সবার কাছে জনপ্রিয় ছিল, যেই লোকটা ছিল আলামিন, মুহূর্তের মধ্যে তারা পাল্টে গেল। বোঝা গেল আবু লাহাব আল্লাহর নবীর জন্ম মিলাদে খুশি হয়েছিল, আল্লাহর নবীর মিশন যেদিন ঘোষণা হলো সেদিন নবীকে মারতে উদ্যত হলো। বোঝা গেল আজ পর্যন্ত আবু লাহাবের যারা ভক্ত, আবু লাহাবের যারা অনুসারী, আবু লাহাবের যারা দলের লোক, এখনো তারা মিলাদে খুশি, নবীর মিশনে খুশি না। আমি জিজ্ঞেস করতে যাই, যারা বড় বড় মিলাদ মাহফিল করে, যখন বাংলার জমিনে আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছিল, তখন এই আশিক রাসূল নামধারী এই মিলাদি হুজুররা কোথায় ছিল? মনে রাখতে হবে, আল্লাহর নবী নিজের মিলাদ জন্মদিন পালন করেন নাই। আল্লাহর নবী পরিষ্কার করেছেন দুইটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, নিজের জন্মদিন ঈদুল আখ্যায়িত করেন নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তিনি বলেছেন আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, তোমরা সোমবার দিনে রোজা রাখো। রোজা রাখার কথা আছে, ঈদের দিনে কি রোজা রাখে নাকি? আর ঈদ পালন করে ঈদের নামাজ কয় রাকাত, কোন ঈদগাহে পড়া হবে তাও ঠিক করে নাও। আমার মনে হয় এই লোকগুলো তাও তৈরি করে নি, কারণ বেদাতের পিছনে শয়তান থাকে। আল্লাহর নবী তোমার এই মিলাদ প্রতিষ্ঠার জন্য আসেন নাই, মিলাদের কেউ বিরোধিতা করে নাই। আবু লাহাব স্বীকার করেছেন মিলাদ আছে, জসিমউদ্দিন রহমানের স্বীকার করে মিলাদ আছে, জন্ম আছে, নবী জন্ম হয়েছেন। ইহুদি বলবে জন্ম হয়েছে, মিলাদ আছে। খ্রিস্টান বলবে মিলাদ আছে, সমস্যা নাই, নবী জন্মগ্রহণ করেছেন। আবু জাহেল বিশ্বাস করে, দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, চীন আরব সব বিশ্বাস করে, কেউ আর স্বীকার করে নাই, কারণ নবী তো জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার নাম মিলাদ। প্রচলিত মিলাদ একটা বেদাত, আল্লাহর নবীর মিশনকে ধ্বংস করার জন্য। আল্লাহ নবীর মৃত্যুর 400 হিজরি পরে ইরাকের মুসিল এলাকার এক রাজা, এক বাদশাহ যখন দেখলো তাকে লোকেরা ইসলামের জন্য ঘৃণা করে, তখন সে নবীর আশিক প্রমাণ করার জন্য দরবারে এক মৌলবীকে দিয়ে এই প্রচলিত মিলাদের প্রথা শুরু করে। আমি সেই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আমি চাচ্ছি আল্লাহ নবীর সারা জীবনের একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন ঘোষণা করলেন। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো, লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আল্লাহর পরিবর্তে আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে যে আইন তৈরি করা হোক সেই আইন দিয়ে তারা বিচার ফয়সালা করে, এইরকম যারাই আল্লাহর পরিবর্তে নিজেরা দুনিয়াতে তাগুত হয়ে বসে আছে, কোরআন বলছে লা ইলাহার মাধ্যমে সব তাগুতকে কুফর করতে হবে, বর্জন করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সূরা আলে বাকারা 256 নম্বর বলছেন লা ইলাহার মানে হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, সব তাগুতকে কুফর করো, বর্জন করো। ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে ধরো। এই দুই অংশ মিলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা। কোন শব্দ জিনিসকে ধরতে হলে, ঝুলতে হলে দুই হাতে ধরতে হয়, এক হাতে ধরলে চলবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, লা ইলাহা বলে তাগুতকে বর্জন করে নাই, ও ঈমানদার না, ও মুনাফিক, ও মুশরিক। মসজিদের আল্লাহ একজন, বাইরে আল্লাহ আরেকজন। কোরআন বলছে ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার দুই আল্লাহ বানাইও না। মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহ একজন। মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ একজন। আল্লাহ বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করো, ইল্লাল্লাহ মানে শুধু এক আল্লাহকে গ্রহণ করো। এইভাবে যারা দুইটাকে মিলাবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সেই ব্যক্তি মজবুত রশি ধরলো, মজবুত হাতল ধরলো, লান ফিসামা লাহা। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ঝড় হওয়া, দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো ভয়ভীতি তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে না, কারণ সে মজবুত হাতল ধরেছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া
আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। দুনিয়ার শক্তিদের কাছে অস্ত্র আছে, সৈনিক আছে, বোমা আছে, তোমার মাওলা আছে, ওদের মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এটাই প্রমাণ হয়েছে যুগে যুগে। বদর যুদ্ধে মাত্র 313 জন নিরস্ত্র, অপর দিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা। স্লোগান হচ্ছে রাতের বেলায়, ওলু হবল, হবলের জয় হোক। জয় বাংলা নাকি? হবলের জয় হোক, এই জয় স্লোগান আবু জাহেল আগিয়ে দিয়েছে। সুতরাং বুঝতে হবে, এই জয় বাংলা স্লোগান দিয়ে যুগে যুগে আবু জাহেলের যুগ থেকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। জয় বাংলা ধ্বংস হয়েছে, তৌহিদ বিজয় হয়েছে। আল্লাহ নবী বললেন, বলো আল্লাহু আকবার। ওরা আল্লাহু আকবার ধরে বন্ধ করে দিয়ে জয় বাংলা তৈরি করেছে। ওদের কাছে আল্লাহু আকবার ধ্বনি এত ঘৃণিত ছিল, আল্লাহু আকবার স্লোগান বরদাস্ত করতে পারে না, যে স্লোগান তাদের গ্রেফতার করত। এটা নতুন কথা নয়, হাদিস পড়ুন, ইতিহাস পড়ুন। বদরের রাতে দোয়া হচ্ছে, আবু জাহেল দোয়া করছে, আল্লাহ আমরা তোমার খানায় কাবার মেহমানদের মেহমানদারি করি, হাজিদেরকে পানি খাওয়াই, তোমার কাবা নির্মাণ করি। আমাদের মধ্যে 2টা দল যুদ্ধে লিপ্ত হয়েছে, যেই দলটা তোমার কাছে প্রিয় তাকে সাহায্য করো। দোয়া থাকাস। আল্লাহ নবী দোয়া করছেন, এমন দোয়া করলেন, আবু বকর কি বলছে, বাস বাস, থামেন থামেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনাকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, ওরাও দোয়া করছে। ওরা বলছে, লানাল উযযা ওয়া উযযা লাকুম, আমাদের উযযা আছে, মূর্তির নাম, বড় মূর্তি, উযযা আছে, তোমাদের উযযা নাই। আল্লাহ রাসূল বলে, বলো মাওলা আমাদের, তোদের মাওলা নাই। লানাল মাওলা ওয়া লা মাওলা লাকুম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এটাই ছিল মুমিনের শক্তির উৎস, লা ইলাহা। দাওয়াত দিলেন, সামনে এগিয়ে গেলেন। আমি সামনে যাচ্ছি, মক্কার লোকেরা নির্যাতন শুরু করলো, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো। সে আবি তালেবের বলা হলো, এদেরকে সাথে কোনো লেনদেন করা যাবে না, বেচা কিনা করা যাবে না। 3 বছর পর্যন্ত নবীকে কত কষ্ট ভোগ করতে হয়েছে। আমাদের তো জেলখানায় খাবার পানি ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে বন্দী করে রাখা হয়েছিল সেখানে খাবার পানি ছিল না, অনেক শিশু মারা গেছে। এইভাবে 3 বছর পর্যন্ত চলে গেছে। বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের বড় উলামায়ে কেরাম সব জেল খেটেছে। বাংলাদেশের বিজ্ঞ আলেম যারা, সকলে জেল খেটেছে। যারা বলে জেল খাটা নাকি অপরাধীদের তার প্রমাণ, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী তো জেল খেটেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছিলেন। আমি বলতে চাই, বরং জেল খাটতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। কাউয়া কোনো ব্যক্তি খাঁচায় পালে নাকি? খাঁচায় বন্দী করে ওই সকল পাখিদেরকে, যেই পাখির কণ্ঠে সুর আছে, বুলবুলি পাখি অথবা দেখতে সুন্দর ময়ূর পাখি, এগুলো মানুষ লালন পালন করে খাঁচায় পালে, কিন্তু কাউয়া কোনোদিন কেউ পারে না, কারণ গানও গাইতে পারে না, রূপটাও সুন্দর না। মনে রাখতে হবে, আল্লাহর কাছে যুগে যুগে যারা পরীক্ষা দিয়েছেন, জেল খেটেছেন, তাদের হয়তো ইমানি শক্তি থাকতে হবে, নতুবা তাকওয়া থাকতে হবে। এছাড়া ফালতু লোকদেরকে জেলখানায় আল্লাহ তাআলা নেন। যে পরিষ্কার হয়ে দালালদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জেল দেন না। জেল তো হচ্ছে পরীক্ষার জায়গা। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপর অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলার হার হয়। ঠিক তেমনি ভাবে তুমিও যদি আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, জেনে রাখবে দুনিয়ার জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। তোমার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছে, তোমার নবীকে নির্যাতন করা হয়েছে, হত্যার চক্রান্ত করা হয়েছে। সব কিছু মোকাবেলা করে সামনে এগিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে বিজয় দান করেছে। যতবার নির্যাতন এসেছে, ততবার সাহায্য এসেছে। আমি আর সেই দিকে গেলাম না। কোরআন বলছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব দিবেন, আপনি খুশি হবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, প্রত্যেকটা ধাপে ধাপে যখনই নবীর উপর পরীক্ষা এসেছে, আল্লাহ তার বিনিময়ে একটা পুরস্কার দিয়েছে। একটা দেখায়, খাদিজা এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, আল্লাহ নবীর 2 জন সাহায্যকারী, একই বছর মারা গেল। নবী খুব কষ্ট পেলেন। যার সঙ্গে কথা বলবেন, যার সঙ্গে আলোচনা করবেন, আশ্রয় পাবেন, আজকে সেই 2টা ছায়া মাথা থেকে চলে গেছে। কিছুটা অসহায় বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও, আমার নবী কথা বলার লোক পাচ্ছে না, পরামর্শ করার লোক পাচ্ছে না, আমার কাছে নিয়ে আসো, আর সে আমার সঙ্গে সে কথা বলবে, তার সান্ত্বনা আমি দেবো তাকে। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ নবীকে আল্লাহ তারা বিজয় দান করেছেন। নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, হকের পথ থাকবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেন। শর্ত হলে সেই সাহস রাখতে হবে। দালালদের জন্য দুনিয়া আল্লাহ তাআলা কোনো সাহায্য করবেন। দেখেন নাই
একদল লোক বিগত সরকারের সময়, জালিম শাহীর সময় ভয়ে আর লোভে এরা আল্লাহর দিনের অনেক পরিভাষাকে পরিবর্তন করে দিয়েছে, অনেক হকের কথাকে তারা বিকৃত করে দিয়েছে। কেউ জান্নাতের টিকিট দিয়েছে, ওই যে কাফিলউদ্দিন বেদাতি বলে দিল আপনি জান্নাতি মহিলা, আর একজনে বলে দিল আপনি কওমি জননী। আমি বলতে চাই, দাজ্জাল আসলে তোমরা কি করবে? এই সামান্য লোভ বরদাস্ত করতে পারো নাই, সামান্য ভয় বরদাস্ত করতে পারো নাই। জেনে রাখবে দাজ্জালের কাছে এর চেয়ে বেশি শাস্তি থাকবে, এর চেয়ে বেশি রোগ থাকবে। আজকে এই জালেম সরকারের সামান্য নির্যাতনে নিপীড়নে ভয় পেয়ে তাদের দলে যোগ দিয়েছে। আপনি দেখবেন দাজ্জাল আসলে এই লোকগুলো তার দলে যোগ দিবে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দাজ্জালের দলে যোগ দিবে না ঈসা আলাইহিস সালামের দলে যোগ দিবে? দাজ্জালের অনুসারী হবে না ইমাম মাহদীর সৈনিক হবে? ইমাম মাহদীর সৈনিক হতে হবে আমাদের, সেই জন্য তৈরি হতে হবে। সেই সময় আসতে ঘনিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইসাবাতানে, আমার দুইটা উম্মতে দুইটা গ্রুপ, আহরাদ হবেন না, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। এই দুইটা দল কারা? ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হবে তারা যারা গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে বড় ধরনের যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা যুদ্ধ করবে তারা। আরেকটা হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা হবে ওই দল যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সেই জন্য মনে রাখতে হবে, বাংলাদেশে কোনো খুচরা মুচরা কোনো কাজ কেউ না করে। আমাদের দেশে কিছু হচ্ছে খুচরা মুজাহিদ, এরা এখানে পটকা মারে, এখানে চলে যায়, আর ধরা পড়লে রহমানীদের নাম বলে দেয়। এগুলো চক্রান্ত, রয়ের এজেন্ট এগুলো। আপনারা হয়তো ইখলাসের সঙ্গে কাজ করছেন। আপনি জানেন বাংলাদেশে আলেম ওলামাদেরকে গ্রেফতার করার জন্য এবং যারা তেজস্বী আলেম তাদেরকে জেলে ভরার জন্য হাসিনা সবচেয়ে বড় যে নাটক তৈরি করেছিল তা হলো জঙ্গি নাটক। এই জঙ্গি নাটকের মাধ্যমে যারা তেজস্বী আলেম তাদেরকে জেলে ঢুকিয়েছে এবং যারা এই দেশে যুবকরা প্রতিবাদ করতে পারে সেই যুবকদেরকে জঙ্গি মানে জেলে ঢুকিয়েছিল। আল্লাহর মাই বড় মাই, দেখেন না এমন কাপুরুষ পালিয়ে গেছে, আর ওর অনুসারী ওই যে প্রধান বিচারপতির পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে তারপরে চোরের মতো বেঁধে নিয়ে যাচ্ছে। আর এক বিচারকের তো আন্ডাই ভেঙে দিয়েছে। মনে রাখতে হবে, এটা দুনিয়ার অবদান, আখিরাতের শাস্তি এর চেয়ে আরো বড় হয়েছে। সুতরাং ভয় পেও না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ঐক্যবদ্ধ থাকো। ওই যে মাঝে মাঝে বেঞ্চি মারে, ইনশাআল্লাহ ওটা তোমাদের ইমানকে তাজা করার জন্য, যে আবার ঘুমিয়ে গেলে কিনা সেজন্য কবি বলেছেন, তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ए উর্ধ্ব গগনের বাজ পাখি যুবকেরা, তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা। তুমি তো বাজ পাখি, তোমার কাজ হচ্ছে ঝড়ো হওয়ার তালে তালে উঠতে চলতে থাকা। তোমাকে মাঝে মধ্যে ভারত থেকে বেঞ্চি মারে, মাঝে মধ্যে উস্কানি দেয়, এইটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। ঐক্যবদ্ধ থাকো। ইনশাআল্লাহ নেত্রী যেমন পালিয়ে গেছে, ওর এখনো যারা অবশিষ্ট উচ্ছিষ্ট কিছু রয়ে গেছে এগুলো পাওয়ার জন্য পথ তৈরি করছে। ওই ঝাটকায় ইনশাআল্লাহ একসময় পালিয়ে চলে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী এগিয়ে যাচ্ছেন, নবীকে হত্যা করার চক্রান্ত করা হলো, ঘেরাও করা হলো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুক। নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে। নবীর বিছানার নিচে আমানতের মাল আছে। কাদের আমানত? এই মক্কার যারা হত্যা করার জন্য ঘেরাও করেছে ওদের আমানত। আল্লাহ নবী আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে পড়ো, চাদর গাদিয়ে শুয়ে থাকো। আল্লাহর নবী বের হয়ে চলে গেলেন, ধূল মারলেন। কোরআন বলছে, আপনি যখন ওদের মুখে ধুলা মেরেছিলেন ওটা আপনি মারেন নাই, সেই আল্লাহ ওদের মুখে ধুলা মেরে দিয়েছিল। নবী বের হয়ে চলে গেলেন, আলী শুয়ে আছেন। আপনি আমি হইলে কি করতাম? লোকটা নিজের যান বাঁচাবার জন্য আমাকে শুয়ে রেখে গেল, আমি মরলাম না, বাঁচলাম দেখলো না। না, এটাই মনে রাখতে হবে, তুমি যদি কাজ করতে চাও তোমার নেতৃত্বের অনুসরণ তোমার করতে হুকুম মানতে হবে। কোরআন সুন্নাহ আমাদের হুকুম। আলী শুয়ে আছেন। আলী বললেন, আমার প্রথম দিকে কিছু ভয় লেগেছিল, কিন্তু পরক্ষণে আমি বলি দুনিয়ার যত মুহূর্ত আমি কাটিয়েছি সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল, নিরাপত্তার মুহূর্ত ছিল, নিরাপদ মুহূর্ত ছিল ওই সময়টা যখন আমি ঘেরাওয়ের ভিতরে আল্লাহ নবীর বিছানায় শুয়েছিলাম। কারণ কি? কারণ আল্লাহ নবী আমাকে বিছানায় শুয়ে রেখে বলতে চান নাই, বলেন আলী আমার এই বিছানার নিচে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আছে, অমুক অমুকের আছে, এইগুলো তুমি কাল সকালে পৌঁছে দিয়ে সুযোগ বুঝে মদিনায় চলে গিয়ে দেখা করবে। আমি বুঝতে পারলাম আমাকে যদি ওরা মারে তাহলে আল্লাহর নবী খেয়ানতকারী হবেন, আমানত রক্ষা পাবে না। আমি বুঝতে পারলাম আল্লাহ তার নবীকে খেয়ানতকারী বানাবেন না। আমি নিরাপদ থাকবো, আমার মাধ্যমে নবীর আমানত আদায় করা হবে এবং তারপরে মদিনায় পৌঁছে নবীকে জানিয়ে দিব, তারপরে মৃত্যু চিন্তা করবো। এর আগ পর্যন্ত আমার আর কোনো মৃত্যুর চিন্তা নেই।
এটা আমি মান। তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী চলে গেলেন, মদিনায় গিয়ে যুদ্ধমান বিপদমান গ্রুপগুলিকে ঐক্যবদ্ধ করলেন। আউস এবং খাজরাজ যুগ যুগ ধরে যুদ্ধ করছিল। আল্লাহ নবী তাদের মধ্যে উখুয়াত কায়েম করে ভ্রাতৃত্ব বন্ধন করলেন। সেই লোকগুলো যারা একে অপরকে যুগ যুগ ধরে হত্যা করেছে, এখন একসাথে বসে মসজিদে নবীর খুতবা শুনছেন। সেই লোকগুলো যারা ওসিয়াত করে যেত আমাদের সঙ্গে মুখে যুদ্ধ আছে, খবর প্রকাশ করা যাবে না, এখন তারা ভাই ভাই হয়ে আছে। কোরআন বলছে, ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে পরস্পরের শত্রু, আল্লাহ তোমাদের মধ্যে শত্রুতাকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এইভাবে তিনি বন্ধুত্ব তৈরি করলেন। মদিনার থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গেল, তাদের সঙ্গে আনসার এবং মুহাজিরদের বন্ধুত্ব করে দিলেন। এরকম ভাবে মদিনার আশপাশে যে সমস্ত ইহুদি ছিল, তারা যাতে করে নিরাপত্তা থাকতে পারে, সেজন্য মদিনার সনদ ঘোষণা করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানবাধিকারের সনদ বলা হয় মদিনা সনদ। আছে তোমাদের এমন কোন নেতা? ওয়াজআলনাহুম আইম্মাহ, আল্লাহর পক্ষ থেকে যে নেতা আল্লাহ পাঠিয়েছেন, তিনি শান্তির একটা বার্তা দিলেন গোটা বিশ্বকে মদিনা সনদের মাধ্যমে। সুতরাং আমাদের দেশে যারা প্রচার করে ইসলাম আসলে হিন্দুদের মেরে ফেলবে, চোরের হাত কেটে ফেলবে, পাথর মেরে হত্যা করবে, এই ভয়গুলো দেখাচ্ছে, আমি তোমাদেরকে বলবো সব জায়গাতে ইসলামের সৌন্দর্য তুলে ধরো। ইসলাম পাথর মারা তখন বলে যখন এটা প্রমাণিত হবে। ইসলাম চোরের হাত কাটা বলে তখন যখন খয়বর বিজয়ের পরে ইসলামের লোকগুলো সব ধনী হয়ে গেছে, কোনো গরিব নাই, এখন আর চুরি করার প্রয়োজন নেই, তখনই চোরের হাত কাটার বিধান এসেছে। এরপরেও তোমরা জানো, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন দেশে একটু অভাব দেখা দিল। উনি বিচারকদের কাছে পত্র লিখলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন যদি কোনো চোর চুরি করে ধরা পড়ে হাত কাটবে না। কারণ হচ্ছে এই ইসলাম চোরের হাত কাটার বিধান তখনই দেয় যখন মানুষ অন্ন বস্ত্র বাসস্থান সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা করে, তারপরে চোরের হাত কাটার বিধান দেয়। কারণ এখন যদি চুরি করে সে পেটের ক্ষুধায় নয়, অভ্যাসের কারণে। বোঝা গেল এই দুনিয়ার চোররা জানে যদি চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে যায়, তাহলে পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরের হাত কাটা যাবে না। হাত কাটা দেয় এই সমস্ত চোরদের যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, সচিব হয়ে, দলের নেতা হয়ে এদেশের লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে, ব্রিফকেস ভরে, এমনকি পাওয়ার সময়ও 6টা ব্রিফকেস ভরে স্বর্ণরত্ন নিয়ে পালিয়েছে। বিচারে যাওয়ার সময়ও দলের নেতাদেরকে ভুলে গেছে, সব ভুলে গেছে, কিন্তু টাকার বস্তা বলতে ভুলে নাই। ইসলাম চোরের হাত কাটার কথা বলে এই সমস্ত ভিআইপি চোরদেরকে, যারা অফিসে বসে বসে দলের নেতৃত্ব পদে বসে, সচিবালয়ে বসে, যারা দেশের অর্থ চুরি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা বিদেশে ব্যাংকে জমা রাখে, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার বিধান দিয়েছে। আর এই আইনকেও অলঙ্ঘনী। মক্কা বিজয় হলো, আল্লাহ মক্কা বিজয়ের পরে ঘোষণা করলেন, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমাকে কেমন ব্যবহার আশা করছো? তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই সে লোকগুলো যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে নির্যাতন করেছিলে, তোমরাই সে লোকগুলো যে লোকগুলো সোমালিয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে। বলো তোমরা আজকে আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার লোকেরা বললো যে একটা উত্তম ভ্রাতার থেকে, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহ নবী সেদিন কি করেছিলেন জানেন? যে আবু সুফিয়ানের নেতৃত্বে এত বড় বড় যুদ্ধগুলো হয়েছিল, আল্লাহ নবী বললেন, যাও আবু সুফিয়ান ঘরে যারা আশ্রয় তারা সব নিরাপদ, যাও ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকো নিরাপদ, যাও মক্কার খানায় যাওয়ার সামনে বসে থাকো নিরাপদ, যুদ্ধ করতে আসলে রক্ষা হবে না। আল্লাহ নবী এবারে বললেন, দেখলেন যারা সব আবার সামনে এসে অপেক্ষায় আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কেমন ব্যবহার আশা করছো? লোকেরা বললো, একজন উত্তম ভ্রাতার থেকে, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহ রাসূল সে ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহ নবী শিখিয়ে দেন, যারা নেতৃত্বে আছো, যারা বিজয় লাভ করো, তাদের আদর্শ। তিনি বললেন, দুশ্মন আমার হাতের মুঠোর ভিতরে একটা ইঙ্গিত দিলে 10,000 তলোয়ারে গর্দান গুলো দিবে। আল্লাহ বললেন, না, আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের মুঠোর ভিতরে পাওয়ার পরে, যারা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, যারা তাকে অসহায় অবস্থায় কুপি নিক্ষেপ করেছিল, তাদেরকে যখন হাতের মুঠো পেয়েছিল তখন যা বলেছেন তাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। ইযহাবু আনতুম, যাও, আজকে আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহর মক্কা বিজয় করে 3 দিন থাকলেন। এর মধ্যে মক্কার সে আবু জাহেলের বংশ বনু মাখজুমের একজন লোক একটা মহিলা চুরি করে বসেছে, চোরের বিদার হাত কাটা। এবারে মক্কার বনু মাখজুম গোত্রের লোক
হাত কাটা গেলে ওই বংশের বদনাম হয়ে যাবে, নবীর কাছে কে সুপারিশ করবে? সবাই ধরলো ওসামা ইবনে যায়েদ, আল্লাহ নবীর পালক নাতি, যায়েদ বিন হারেস আল্লাহর পালক পুত্র, তার ছেলে ছিল ওসামা। তাকে ধরলো, তুমি তো দাদার সঙ্গে কত কথাই বলো, এই কথাটা একটু বলো যে বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, হাত কাটা গেলে ওদের বংশের নাক কাটা যাবে, তাছাড়া ওই মহিলার হাত কাটলে এরা নমুসলিম, ইসলাম ত্যাগ করে মোরতাদ হইতে পারে। কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে তখন ওসামা কথা বললেন, ভালো করে জেনে রাখো আইনের শাসন কাকে বলে, ইনসাফ কাকে বলে। আল্লাহর নবীর কাছে যখন ওসামা বললেন, আল্লাহ নবী রেগে লাল হয়ে গেলেন, বলেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ওসামা, তোমার এত বড় সাহস হলো কি করে আল্লাহর একটা হদের ব্যাপারে, আইনের ব্যাপারে সুপারিশ করছো? জেনে রাখো কুরাইশ বংশের বনু মাখজুমের গোত্রের মহিলা ফাতেমা নয়, আল্লাহি ইন্না ফাতেমা বিনতি মুহাম্মদ সারাকাত। আজকে যদি মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা বিনতি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করতো, লাকাতাতু ইয়াদহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এটাই হচ্ছে ইসলামের আইন। আমি গরিব ধনী ফকিরের জন্য ভেদাভেদ দেয়। আল্লাহ রাসূল আরো বললেন, আগের যুগের লোকেরা এটাই করতো, ধনীরা চুরি করলে হাত কাটতো না, গরিবরা করলে হাত কাটতো, কিন্তু জেনে রাখো ইসলাম তা করবে না। এইভাবে আইনের শাসন কায়েম করলেন। আল্লাহ নবী এরপরে মদিনায় চলে গেলেন। আবার পরের বছর আবু বকরকে হজ পাঠালেন, কারণ এখন মক্কার খানায় কাবায় ল্যাংটা লোকেরাও তওয়াফ করতো, মুশরিকরা তওয়াফ করতো। আল্লাহ নবী আবু বকরকে পাঠাইলেন, যাও আলীকে পাঠায় ঘোষণা করো, এর পরের বছর থেকে আর কোনো উলঙ্গ ব্যক্তি তওয়াফ করতে পারবে না। কি বুজুর্গ দেখেন না, কয় কি যেই কাপড় পরে আমরা গুনাহ করি, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করবো, হজ করবো, ল্যাংটাই হজ করবো। আমাদের সাথে ল্যাংটা বাবা, মনে রাখবে ল্যাংটা লঙ্কার স্থান ইসলামে নাই। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ বলেছেন, লাউলা আনা শুক্কার উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা ফরজ করে দিতাম। যেই নবী এত গুরুত্ব দিয়েছেন মেসওয়াক করে যে নামাজ পড়া হয়, আল্লাহ রাসূল বলেন 25 গুণ সওয়াব বেশি মেসওয়াক বিহীন নামাজের চেয়ে। এই নবীর উম্মতরা যখন দেখে দাঁতে ময়লা, গায়ে ময়লা, শরীরে চট, মাথায় জট, শরীরে চট, আর বলে আল্লাহর ওলি, এই বেটা রোগী হিসেবে খ্যাতমত করা আমার আপত্তি নাই, পাগল হিসেবে খ্যাতমত আপত্তি নাই, কিন্তু যদি এই লোকগুলোকে আল্লাহর ওলি মনে করিস, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছ, ইসলামের সঙ্গে বেয়াদবি করেছ, তওবা করো। ইসলামের সঙ্গে দুর্গন্ধ, পচা কান্দা, এসব গাঁজাখোর, বাটপার, এদেরকে ইসলাম আল্লাহর ওলি মনে করতে পারে না। মনে রাখতে হবে, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয় সমাজগুলো, ইসলাম শিক্ষা দেয়। এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কা ঘোষণা দিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়, আমি আগামী জুমায় ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চাহে, এই বাকি অংশ অর্থাৎ মক্কা বিজয়ের, মক্কার বিদায় ভাষণ এবং তারপর অংশ আলোচনা করব। আগে আগে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।